বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। আর এই ঘূর্ণাবর্তের কারণেই বঙ্গোপসাগর থেকে দক্ষিণের দমকা হাওয়া বইবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়, যার কারণে বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ প্রবেশ করবে ত্রিপুরা বাংলাদেশের উপর। তাতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে আগামী 30 তারিখ পর্যন্ত। একটানা 4 থেকে 5 দিন বৃষ্টি চলবে। আবারও বর্ষা প্রবেশ করতে যাচ্ছে। তো বন্ধুরা, এই যে বর্ষা প্রবেশ করতে যাচ্ছে তা থেকে কিন্তু আজকে থেকে ঝড় বৃষ্টি শুরু হবে। তাতে আজকে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। তো কোন কোন জেলায় কোন সময় থেকে বৃষ্টি থাকবে তা আমরা দেখে নেব। এছাড়া বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটা তৈরি হতে যাচ্ছে, এই ঘূর্ণাবর্তের কী আপডেট রয়েছে। আজ 25শে জুন মঙ্গলবার 2024 আমরা দেখতে পাচ্ছি আজকে থেকে বঙ্গোপসাগর থেকে দক্ষিণের দমকা হাওয়া বইতে থাকবে ত্রিপুরা বাংলাদেশের উপর, যা থেকে বঙ্গোপসাগরের নিম্নচাপগুলি যে পরিমাণ আমরা দেখতে পাচ্ছি, এই সম্পূর্ণ নিম্নচাপগুলি ত্রিপুরা এবং বাংলাদেশ এছাড়া মায়ানমারের দিকে প্রবেশ করবে, যা থেকে বৃষ্টি থাকবে ত্রিপুরা বাংলাদেশ এবং মায়ানমারের উপর। তো বন্ধুরা, বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের আপডেটটা যদি আমরা প্রথমে দেখি, তাহলে আগামী 26 তারিখের মধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। পাকের মতো শুরু হবে আগামীকাল বিকালের মধ্যেই। আর 17 তারিখের মধ্যে মোটামুটি পাকটা থাকবে। আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার উপকূলের দিকে, আমাদের ভারতের উপকূলের সাইড নিয়েই এই ঘূর্ণাবর্তটা তৈরি হতে যাচ্ছে। তো এই ঘূর্ণাবর্ত থেকে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হবে না। এই ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণের দমকা হাওয়া বইবে বঙ্গোপসাগর থেকে ত্রিপুরা বাংলাদেশের উপর, যার কারণে বঙ্গোপসাগরের নিম্নচাপগুলি চলে আসবে আমাদের ত্রিপুরার দিকে এবং বাংলাদেশের উপরে, যা থেকে বৃষ্টির সম্ভাবনা আছে দেখুন আগামী 30 তারিখ পর্যন্ত। আর আগামী 30 তারিখ পর্যন্ত একটানা বঙ্গোপসাগর থেকে দক্ষিণের দমকা হাওয়া বইতে থাকবে। তো এখন আমরা দেখে নিচ্ছি আজকে কোন সময় থেকে বৃষ্টি হবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়, তাতে আগামী কতদিন পরে ঝড় বৃষ্টি থাকবে। আজকে সকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাতে বাংলাদেশের উত্তরে শুধু রংপুর, এছাড়া উত্তরবঙ্গের জেলা শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও বৃষ্টির আশঙ্কা আছে। এছাড়া আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের দক্ষিণের জেলা আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যে হালকা পাতলা মেঘলা ভাব থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজকে দুপুরের মধ্যে গেলে কিছু নিম্নচাপ প্রবেশ করবে সম্পূর্ণ বাংলাদেশেই এবং আমাদের ত্রিপুরা রাজ্যে, যা থেকে বৃষ্টির সম্ভাবনা আছে সম্পূর্ণ বাংলাদেশে। তাতে সম্পূর্ণ বাংলাদেশে যদি বৃষ্টি নাও হয়, তাতে বাংলাদেশের রংপুর, রাজশাহীর দিকে হালকা পাতলা ঝড় বৃষ্টি, খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা এবং চট্টগ্রামের দিকেও হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে। আমাদের ত্রিপুরা রাজ্যেও হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে আজকে দুপুরের মধ্যে। যদি তাপমাত্রা বেশি হয় তাহলে কিন্তু বৃষ্টি নাও হতে পারে। আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যেও হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে পরিষ্কার। তো এই নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনাটা সন্ধ্যারাত্রি পর্যন্ত থাকার সম্ভাবনা আছে সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা, আসামের শিলচরে, যা থেকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলায়। মধ্যরাত্রির মধ্যে গেলে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলা হয়ে যাবে পরিষ্কার। আগামীকাল সকাল থেকে আবার উত্তরবঙ্গের জেলায় বৃষ্টি, তাতে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে হালকা থেকে মাঝারি বর্ষণ। বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, কালাইয়ের দিকে হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে। এছাড়া বাংলাদেশের দক্ষিণের জেলা আমাদের ত্রিপুরা, আসামের শিলচরের দিকে মোটামুটি পরিষ্কার থাকবে। আগামীকাল দুপুরের মধ্যে গেলে এই নিম্নচাপটা চলে আসবে আমাদের ত্রিপুরার দিকে, যাতে আমাদের ত্রিপুরা, বাংলাদেশের ঢাকা, দক্ষিণে বরিশাল, খুলনা, তারপর চট্টগ্রামের দিকে হালকা পাতলা ঝড় বৃষ্টি হবে। শিলিগুড়ি, আলিপুরদুয়ারের দিকে হালকা পাতলা ঝড় বৃষ্টি, বাংলাদেশের রংপুরের দিকেও হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে। দুপুর থেকে সন্ধ্যা রাত্রি পর্যন্ত এই ঝড় বৃষ্টিটা বজায় থাকার সম্ভাবনা আছে আগামীকালকেও, যা থেকে সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরায়, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাসহ হালকা থেকে মাঝারি বর্ষণ হবে দুপুর থেকে সন্ধ্যা রাত্রি পর্যন্ত। তারপর মধ্যরাত্রি থেকে গেলে আবারও পরিষ্কার। তো আগামী দিনগুলিতে কিন্তু একই রকম পরিস্থিতি। 27 তারিখ থেকেও দুপুর থেকে ঝড় বৃষ্টি শুরু হবে, সন্ধ্যা পর্যন্ত থাকবে, তারপর মধ্যরাত্রি থেকে আবারও পরিষ্কার হবে। আর একই রকম পরিস্থিতি আগামী 29 তারিখ, 30 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে। চলে এলাম বৃষ্টির পরিমাণে। দেখুন বৃষ্টির পরিমাণে দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে 12 ঘন্টার মধ্যে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে বৃষ্টির সম্ভাবনা আছে। আসামের শিলচর, বাংলাদেশের সিলেট, তারপর রংপুরের দিকে ময়মনসিংহ সহ হালকা পাতলা যেটা বৃষ্টি হলে হতে পারে। 24 ঘন্টার মধ্যে গেলে ঝড় বৃষ্টি কিছুটা বাড়বে। তাতে দুপুরের পর থেকে সন্ধ্যা রাত্রি পর্যন্তই ঝড় বৃষ্টি থাকবে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ, আমাদের ত্রিপুরা এবং আসামের শিলচরের দিকে যদিও পরিষ্কার থাকে, রাজশাহী থেকে খুলনার দিকে কিছুটা পরিষ্কার থাকতে পারে কলকাতার বর্ডারের সাইড নিয়ে।